আসসালামু আলাইকুম। আমাদের যোগাযোগ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম, ওনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। উনি যে কথাটা বলছেন যে সড়কে সমঝোতার ভিত্তিতে যে টাকাটা দেওয়া হয় সেটা আসলে চাঁদা না। আসলে আমরা অনেকেই বুঝতে পারছি যে না, চাঁদাকেই বৈধতা দেওয়ার চেষ্টা করছেন উনি। উনি যে কথাটা বলছেন যে আসলে তো মালিক সমিতি শ্রমিক সমিতি যে টাকাগুলা নেয় সমঝোতার ভিত্তিতে, এগুলা শ্রমিকদের কল্যাণে ব্যবহৃত হয়। যদিও কতটুকু ব্যবহৃত হয় সেটা নিয়ে উনিও সন্দেহ প্রকাশ করছেন। এই যে শ্রমিকদের কাছ থেকে যে টাকাগুলা নেওয়া হয়, চাঁদা যে নেওয়া হয়, সেই চাঁদাগুলা শ্রমিকদের কল্যাণে আমার মনে হয় না যে 5% ব্যবহৃত হয়। পরিবহন মাফিয়া যারা আছে, সেই পরিবহন মাফিয়ারা আলটিমেটলি শ্রমিকদের কল্যাণে কিন্তু তেমন কিছু করে না। যদি শ্রমিকদের কল্যাণে তারা ওই টাকাগুলা ব্যবহার করতো এবং সমঝোতার ভিত্তিতে যদি আসলে শ্রমিকদের সাথে আলোচনার ভিত্তিতে যদি একটা টাকা নিয়ে যেত, সেটা নিয়ে আসলে আমরা কোনো কথা বলতাম না। যেহেতু সড়ক পরিবহন এবং যোগাযোগ মন্ত্রী একটা কথা বলছে, সেটা নিয়ে আসলে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। সমঝোতার ভিত্তিতে যেটা কথা বলা হচ্ছে, এটা আলটিমেটলি ওই শ্রমিক রাজনীতিতে যারা মাফিয়া বা পরিবহন সেক্টরের যারা মাফিয়া, তারা মূলত এটাকে ইস্যু করেই চাঁদাবাজিটাই করবে। এটাই হচ্ছে রিয়েলিটি। তো বর্তমান তারেক রহমান সরকার, যেখানে তারেক রহমান নিজে সরকারি ব্যয় কমানোর জন্য, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, দেশের মানুষের রাজনীতিকে আরো সুষ্ঠু এবং সুন্দর করার জন্য চেষ্টা চালাচ্ছে, সেখানে মন্ত্রী পর্যায়ের যারা আছেন তারা যদি আসলে এই ধরনের মন্তব্য করেন, এই মন্তব্যগুলার ইফেক্ট কিন্তু খুব পজিটিভ হবে না। চাঁদাবাজ শ্রেণী যারা আছে, চাঁদাবাজ শ্রেণীরা এটাকে গ্র্যাব করে দেখা যাচ্ছে, তারা চাঁদাবাজিটা খুব জোরে সোরেই করা শুরু করবে। তো এটার বিরুদ্ধে তো আমাদের অবস্থান, আমরা যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, যারা আমরা বাংলাদেশকে একটি সুন্দর অবস্থান নিয়ে যেতে চাই, তাদের জন্য এটা দুঃখজনক। আমরা শ্রমিক পরিবহনে বা পরিবহন সেক্টরে কোনো চাঁদাবাজি দেখতে চাই না। এবং শ্রমিকদের কল্যাণে যদি মালিক সমিতি শ্রমিক সমিতি কোনো একটা সমঝোতার মাধ্যমে একটা টাকা নেয় এবং সেই টাকা হয়, কোনো শ্রমিক যদি নিহত হয়, মারা যায়, তাদের জন্য কল্যাণে কিভাবে ব্যবহার করবে, এগুলো যদি একটা সুষ্ঠু রূপরেখা সড়ক পরিবহন মন্ত্রী যোগাযোগ মন্ত্রী উনি দিতে পারতেন, সেটা আরো বেশি ভালো হতো। এবং আমরা আশা করবো যে সরকারের পক্ষ থেকেই এই ব্যাপারে একটা সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হবে। যে টাকাগুলো নেওয়া হয় সেই টাকাগুলো যেন শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা হয়। শ্রমিক রাজনীতিতে যে নির্বাচনগুলো হয়, সেই নির্বাচনে আমরা দেখতে পাই একটা জেলা পর্যায়ের যারা শ্রমিক নেতা হয়, তারা কোটি কোটি টাকা পর্যন্ত ব্যয় করে। তো সেই টাকাগুলো তারা কিন্তু তোলার জন্য চাঁদাবাজি করে, শ্রমিকদের উপর দমন পীড়ন চালায়, একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তো এই জিনিসগুলো আসলে সমাধানের জন্য সড়ক পরিবহন মন্ত্রী যিনি আছেন, যোগাযোগ মন্ত্রী আছেন, তারই আসলে সবার আগে উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি অন্যান্য মন্ত্রী যারা আছে, সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবে, তাদেরকেও উদ্যোগ গ্রহণ করতে হবে শ্রমিকদের কল্যাণে। বাংলাদেশে যেহেতু একটা হিউজ জনগোষ্ঠী, একটা শ্রমিক জনগোষ্ঠী আছে, সেই শ্রমিকদের কল্যাণে আমরা আশা করব একটা যথাযথ একটা সুন্দর একটা উদ্যোগ নেওয়া হবে, যেখানে চাঁদাবাজি থাকবে না। কিন্তু কোনো শ্রমিক যদি আহত হয়, কোনো শ্রমিক যদি নিহত হয়, বা একটা শ্রমিকের যে কোনো বিপদে শ্রমিক সমিতিগুলা মালিক সমিতিগুলা শ্রমিকদের পাশে থাকবে। আমরা এমন একটা পদক্ষেপ চাই, এমন একটা ব্যবস্থা চাই, এমন একটা আমরা উদ্যোগ দেখতে চাই সরকারের পক্ষ থেকে। আমরা এমন কোনো কথা শুনতে চাই না, এমন কোনো বক্তব্য আমরা দেখতে চাই না যে বক্তব্যগুলো আলটিমেটলি চাঁদাবাজিকে উস্কে দেবে এবং চাঁদাবাজ যারা আছে সেই চাঁদাবাজদের একটা গ্রাউন্ড তৈরি করে দেবে চাঁদাবাজি করার। এই ধরনের কোনো আমরা বক্তব্য দেখতে চাই না। তারেক রহমান সরকার যেহেতু আছে ক্ষমতায়, তারেক রহমান সরকারের প্রতি এদেশের সাধারণ শ্রমিকদের একটা ব্যাপক প্রত্যাশা আছে। সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা বলবো যে আসলে চাঁদাবাজি বন্ধে তারেক রহমান সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। এবং এটা যদি না করা যায়, তাহলে তারেক রহমান সরকার বিতর্কিত হতে বেশি দিন সময় লাগবে না। এবং একটা বিপ্লব হয়ে গেছে, আর একটা প্রতি বিপ্লব কিন্তু হয় নাই, সেই প্রতি বিপ্লবের জন্য অপেক্ষা করতে হবে। এবং বাংলাদেশে জানেন বিপ্লবী একটা ছাত্র জনগোষ্ঠী অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে জামাত আছে, এনসিপি আছে, অন্যান্য যে ছোট ছোট অনেক দলগুলো আছে, সেই দলগুলোও দেখা যাচ্ছে বিএনপির বিরুদ্ধে কিন্তু তখন বিভিন্ন তারা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। দেশের একটা অবস্থা খারাপ দিকে চলে যাবে। এবং শ্রমিকরা যদি কোনো সরকারের কাছ থেকে সমর্থন উইথড্র করে নেয়, তখন সেই সরকারের টিকে থাকা কিন্তু খুব কঠিন। এটাই হচ্ছে মূল বিষয়। তো শ্রমিকদের কল্যাণে যদি সমঝোতার ভিত্তিতে একটা টাকা নেওয়া হয়, যে টাকাটা দিতে শ্রমিকরাও রাজি থাকে, নিজেদের কল্যাণে তাদের যে কোনো বিপদে তারা যেন আসলে শ্রমিক নেতাদের মালিক সমিতির মালিকদের তাদের পাশে পায়, এই অবস্থা যদি করতে পারে, তাহলে আলটিমেটলি এটা আসলে কল্যাণজনক। কিন্তু চাঁদাবাজদের অবশ্যই চাঁদাবাজদের কালো হাত ভেঙে দিতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। ধন্যবাদ।